চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি। আজকে আমার ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। এখন বাজে 3:12 আর আমি এখন রেডি হয়ে গেছি। আজকে তৃতীয় শনিবার। আজকে আমি যাচ্ছি তারকেশ্বর হেঁটে, সবাই মিলে। সেটাই আছে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে এখন আমি যাব আমার মাসির বাড়িতে। দেখি আমার মাসিরাও রেডি হয়েছে কিনা। আরে ঢালাইয়ের উপরে পিচ কতদিন থাকে? এই যে আমরা ট্রেনে করে শরফলি এলাম, শরফলি স্টেশনে নেমেছি। মারাত্মক ভিড়। এখন আমরা এখান দিয়ে স্নান করে জল তুলব। এই যে আমরা স্টেশন থেকে নেমে গেছি, এবার মার্কেটের ভেতর থেকে হাঁটছি। এখন আমরা এখান দিয়ে নিস্তারিণী কালীবাড়ি ঘাটে যাব, ওখানে গিয়ে স্নান করব। আর শেওড়াফুলি এখান দিয়ে সবাই জল তোলে। এখানে চারিপাশে প্রচুর দোকান বসেছে, দারুণ লাগছে দেখতে। এখানে সব রকমের জিনিসই পাবে। এই ভাই, এই যে আমরা শেওড়াফুলির নিস্তারিণী কালীবাড়ি ঘাটের কাছে চলে এসেছি। এখান থেকে আমরা স্নান করব, সবাই স্নান করে জল তুলব। আর শেওড়াফুলির মেন ঘাট হচ্ছে নিমাইচিত্তি ঘাট, যেখান থেকে প্রত্যেকটা মানুষ জল তোলে। ওখানে মারাত্মক ভিড় হয়, মারাত্মক। আর সব জায়গায় টাকার খেলা। আর এই যে এখন আমি আর মাসি স্নান করতে নেমেছি। মেশো আর ভাই ওরা পরে স্নান করতে নামবে। এখন গঙ্গায় নামতেও ভয় লাগে, কুমির আছে বলে ভীষণ ভয় লাগে। আর এমনিতে আমার গঙ্গায় নামতে প্রচণ্ড ভয় লাগে, তার মধ্যে এইসব শুনে তো আরোই ভয় লাগে। মাসিকে বলছি, মাসি তুইও আমার সাথে নাম, আমি একা নামবো না। আমি ওকে বলছি আগে আমি স্নান করব, তারপর তুই স্নান করবি। আমাকে তুই ধর, আমি 3বার ডুব দেবো, তারপর তুই স্নান করবি, নাহলে আমি কিন্তু স্নান করতে পারবো না। আর এখানে ভিডিওটা আমার ভাই করে দিচ্ছে। এই যে আমি এখন মাসিকে ধরে ডুব দেবো। এটা একবার ডুব হলো, পরপর তারপরে আরও 2বার ডুব দেবো, তারপর আমার মাসি স্নান করবে। আর এখানে আমার চুলটা আমার কানের সাথে আটকে গেছিলো, তাই একটু ছাড়িয়ে নিলাম। এখন আবার আমি ডুব দেবো, এই মাসিকে ধরে আবার ডুব দিলাম। এরপর আবার একবার ডুব দেবো। এই যে এইখানে আর একবার ডুব দিলাম, 3বার ডুব হয়ে গেল। এবার আমি জল তুলবো। তারপর আমার মাসি বলছে আমি ডুব দেবো না, আমি ঘটি দিয়ে স্নান করব। এই যে আমার মাসি ডুব না দিয়ে ঘটি দিয়েই স্নান করছে। আমরা স্নান করে উঠবো, তারপরে আমার ভাই, ছোট ভাই, বড় ভাই আর মেশো স্নান করতে নামবে। এই যে আমাদের এখানে সব রেডি, সবাই স্নান হয়ে গেছে। আর এটা আমার ভাইয়ের একটা বন্ধু মৈনাক। এখন আমরা হাঁটা শুরু করব। পুরো ঘেটে গেছে। এই যে আমরা মেন রোডে উঠে গেছি। এখন এইখান দিয়ে পুরো টানা হাঁটা দেবো। এখানে সবাই আছে, মাসি, মেশো, ভাই, ভাইয়ের বন্ধু সবাই। কি হারে ভিড় দেখুন। এটা হচ্ছে বৈদ্যবাটী চৌমাথার মোড়। এখান দিয়ে ঘুরিয়ে এবার নিমাইচিত্তি ঘাট থেকে স্নান করে ঘুরিয়ে বার করা হচ্ছে। ভাগ্যিস আমরা এবছর নিমাইচিত্তি ঘাটে স্নান করিনি, তাহলে আমাদের এক্সট্রা কতটা হাঁটতে হতো। আর কি হারে কাতারে কাতারে লোক বেরাচ্ছে, ভিড় মারাত্মক ভিড় হয়েছে, দেখতেও দারুণ লাগছে। এই যে আমরা ভিড়ের মধ্যে এখন হাঁটা শুরু করেছি। এখানে আমার ভাই হাঁটছে আর আমার ভাইয়ের বন্ধুও আছে। এই যে এবার এখানে আমিও আছি, আমার পেছনে আমার মাসি আছে, ভাইয়ের বন্ধু আছে, ভাই আছে। এখন আমরা এই ভিড়ের মধ্যেই হাঁটবো। ভীষণ মজা হচ্ছে, দারুণ লাগছে, চারিপাশে গান বাজছে, ভীষণ ভালো লাগছে। এই যে আমরা অনেকটা হেঁটে আসার পর একটা চটিতে এসে বসলাম। এই যে এখানে প্রচুর মানুষ বসে আছে, একটু রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করবে। আমরাও একটু রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করব। এই যে আমরা এখন ডাকাতকালী বাড়িতে পৌঁছে গেছি। এখন এক জায়গায় বসে আছি। আমার এই ভাইয়ের বন্ধুটা ডাকাতকালী বাড়িতে জল ঢালবে, ও জল ঢেলে এলে তারপর এখন আমরা আবার হাঁটা শুরু করব। এই যে মৈনাক জল ঢেলে চলে এসেছে ডাকাতকালী বাড়ি থেকে। আমরা আবার সবাই হাঁটা শুরু করেছি। আমরাও ভেবেছিলাম যাব মাকে দর্শন করতে, কিন্তু এত ভিড়, একটা পিঁপড়ে গলারও জায়গা নেই, তাই আর ভয়তে ঢুকিয়ে নি। তার পাশের রাস্তা থেকে হাঁটলাম।
এই যে আমরা মারোয়ারি চটিতে চলে এসেছি। আর এখানে আমার মেসো আর ভাই আগের থেকেই আছে, কারণ আমার ভাই তো খুব ছোটো, হাঁটতে পারেনি, তাই আমার মেসো ওকে নিয়ে আগের থেকেই চলে এসছে। এখন ওদেরই খুঁজে বেড়াবো। ফোন করছি, ফোনটাও ধরছে না। চলো দেখি ওদের খুঁজে পাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে এখানে আমি একাই বসে আছি। মেসো ভাইকে খুঁজে পাওয়া গেছে, মাসি ওখানেই গেছে ওদেরকে ডাকতে, ওরা এখানেই আসবে। এই যে আমরা একেবারে তারকেশ্বরে পৌঁছে গেছি। এখানে একটু বসে তারপর জল ঢালা লাইনে দাঁড়াবো। আমরা মারোয়ারি চটির পর থেকে পুরো হাঁটা শুরু করেছিলাম। তারপর অনেক জায়গায় বসেছিলাম, কিন্তু তখন আর ভিডিও করার কথা মনে পড়েনি, কারণ খুব শরীরটা খারাপ ছিল, পায়ে কাঁচ ফুটে গেছিলো, ঠসকা হয়ে গেছিলো, আর মনে হয়নি। একেবারে এখানে এসে ভিডিও করলাম। দেখো কি হারে ভিড়, আর কত বড় লাইন পড়েছে। আমরা এখন জল ঢালার লাইনেই দাঁড়িয়ে আছি সবাই মিলে। এই লাইনটা যত এগাবে আমরাও এগাবো। এই যে এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি লাইনে এখন। আর আমরা তারকেশ্বর পৌঁছাতে অনেক বেলা হয়ে গেছিলো। এখন আমরা জল ঢালা লাইনে দাঁড়িয়েছি, লাইনটা এগাচ্ছে, আমরাও এগাচ্ছি। ওখানে এত ভিড়, ভিডিও করার মতন কোনো সময় ছিল না। তাড়াহুড়ো করে জল ঢেলে পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি। এখন আমরা ট্রেনের মধ্যে বসে আছি। এখন আমরা লেডিস কামরাতেই বসে আছি, জেনারেল কামরাতে তো উঠতেই পারবো না, এত ভিড়। আমার ভাই মেসো ওরা সব ঝুলতে ঝুলতে এসছে। আর বাইরের দৃশ্যটা কি সুন্দর লাগছে, সকালবেলা ভীষণ ভালো লাগছে, চারিদিকটায় সবুজ, ভীষণ ভালো লাগছে। এখন আমরা বাড়ি ফিরছি। যে অটো করে আমি আর মৈনাক যাচ্ছি, আর আমার মেসো মাসিরা টোটো করে বাড়িতে এসছে। এই যে বাড়ি চলে এসেছি। ট্রেনে বড্ড ভিড় ছিল, বেশি ভিডিও করতে পারিনি। বাড়ি চলে এসেছি, স্নানও করে নিয়েছি, মাথা ব্যথা ঘষে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। এখন কিছু খেয়ে আগে টানা ঘুম দেবো। আর মাসিরাও মাসিদের বাড়িতে চলে গেছে। ওরাও এখন গিয়ে রান্না করবে, তারপর ওরা খাবে। চলো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। টাটা।